উত্তরের জেলা গাইবান্ধা। জেলার 7 উপজেলার মধ্যে সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা চরবেষ্টিত এলাকা। উপজেলাগুলোতে কমপক্ষে 20টি ইউনিয়নে 5 লক্ষাধিক মানুষের বসবাস। এসব চরের বাসিন্দাদের জীবন কাটে নিদারুণ কষ্টে। তার প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এসব মানুষের জীবন কাটে অর্থাহারে, অনাহারে। আমরা ছোট থেকে মনে করেন পরিবর্তন করা হয় নাই। আমরা গরিব মানুষ, কাইসে দিয়ে মনে করে আগে কাইসে কাটছি, কাটি মনে করে ঘরের মনে করে চাল ছাওয়াছি। তারপর মনে করে হান সিন্ডেতে বেড়া দেন, হান কাইসে পাওয়া না, দাম বেশি। এর জন্য এখন আমরা সিন্ডে কিনি, তাও বেড়া দিতেছি। নদী ভাঙনের করাল গ্রাস থেকে বাঁচতে ছুটে বেড়ায় এক চর থেকে অন্য চরে। প্রবল নদী ভাঙনের কারণে অবকাঠামোগত উন্নয়নে নেই কোনো চিহ্ন। এছাড়া শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। স্বাধীনতার 53 বছরেও এই অঞ্চলের মানুষেরা তাদের অনেক মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। আমাদের চর এলাকার তেমন একটা উন্নয়ন হয়নি, যেমন রাস্তাঘাট, আপনার হলো তারপরে মানুষের যাতায়াত, তারপর হলো স্বাস্থ্য বিষয়ে এরকম কোনো চিকিৎসা স্বাধীনতার 53 বছরের মধ্যে আমাদের চরের এখনো কোনো রকম উন্নয়ন হয়নি। দিন 500 টাকা আয় করি, 250 টাকা খাই আর 250 আয় হয়। 20 বছরের মতন হইল পরে আমি লোক আছে দিন নতুন হয় না, দিন প্রতিদিন যাই, প্রতিদিন আসি। যেসব এনজিও এবং বেসরকারি প্রতিষ্ঠান চরাঞ্চল এবং উপকূলের মানুষের উন্নয়নে সীমিত পরিসরে কাজ করে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী এসব এলাকায় প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে, যা জেলার মোট জনসংখ্যার প্রায় 17%। ফ্রেন্ডশিপ থেকে আমাকে একটা ভেড়া দিয়েছিল। একটা ভেড়া থেকে অনেকগুলো ভেড়া হয়েছে। যেমন প্রথমে আমি 40,000 টাকার ভেড়া বিক্রি করে আমি একটা গরু কিনছি। এদিকেও প্রায় 30,000 টাকার ভেড়া বিক্রি করে আমি মনে করেন ঘরের কি জিনিসপাতি আসবাবপত্র সব করেছি। ছেলে মেয়ে দুটো আছে, ছেলে মেয়ে দুটো লেখাপড়াশোনা ওইদিকেও আমরা করি। চরাঞ্চলগুলোতে প্রায় 30 ধরনের ফসলের চাষ হয়। এখানে যে কৃষক 30% জমিতে বছরে 2 বার ফসল ফলানোর সুযোগ পান, তার দারিদ্র্য বলে কিছু থাকে না। কারণ চর হচ্ছে শস্য ভাণ্ডার। পলিমাটির জন্য এখানে জমিতে বেশি ফসল ফলে। এই 165টি চরের প্রায় 27,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হচ্ছে, যা গাইবান্ধা জেলার কৃষিকে অধিকতর সমৃদ্ধি লাভে সহায়তা করেছে। গাইবান্ধার যে ফসলের প্রাণ দুটি ফসলকে বলা হয়, যেটা হলো ভুট্টা এবং মরিচ, তার অধিকাংশই আবাদ হয়ে থাকে চর এলাকাতে। এই ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু সহ প্রায় 30 ধরনের শাকসবজি এই চর অঞ্চলে হয়ে থাকে। চর অঞ্চলের এই কৃষি শুধু গাইবান্ধা নয়, সারা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমিত সম্পদের তুলনায় অধিক জনসংখ্যার এই দেশকে নিকট ভবিষ্যতে খাদ্য সংকট মোকাবেলায় যে চরাঞ্চলের উপর নির্ভরশীল হতে হবে, এই কথা এখনই দ্ব্যর্থহীনভাবে বলা যায়। কিন্তু যে মানুষগুলো চরাঞ্চলের চরম আবহাওয়া সহ্য করে আমাদের জন্য খাদ্যের যোগান দিচ্ছেন, তাদের জীবনমান উন্নয়নে সরকারের সুস্পষ্ট কোনো পরিকল্পনা লক্ষ্য করা যায় না। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে RFL UPVC গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।